আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময়ে ওই সমস্ত নেতাদেরকে তাদের কর্মীরা এভাবে গালি দিতে থাকবে, এইভাবে অভিযোগ দায়ের করবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের নেতারা আমাদেরকে মিসগাইড করেছিল, আমরা তো তোমার দিনের পক্ষে স্লোগান দিতে চেয়েছিলাম, কিন্তু এই নেতারা আমাদেরকে নিয়ে তাদের পিছনে লীল আমাদেরকে ঘুরাইছে আর তাদের জয়গান আমাদেরকে গাওয়াইছে। সুতরাং আমরা দুনিয়ার জীবনে তোমার জয়গান গাইতে পারি নাই, আর আমরা এই বড় বড় নেতাদের অনুসরণ করেছি। আজকে ওই নেতাগুলো কই? ওই নেতাগুলো তো আমাদেরকে বিভ্রান্ত করেছে, কিন্তু নেতাগুলা বিভ্রান্ত করেছে, কিন্তু আলেমরা কি সতর্ক করেছিল কি করে নাই বলেন? কিন্তু আলেমদের কথা শুনে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মানুষের কি আফসোস হবে এই জিনিসটা, তারা আবার আল্লাহর কাছে কি ফরিয়াদ করবেন, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কোট করে জানিয়ে দিচ্ছেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ও আল্লাহ, আজকে আমাদের ওই নেতাদের আযাবগুলোকে আপনি বাড়িয়ে দিন, যা আযাব হচ্ছে তার থেকে আরো দ্বিগুণ করুন, কারণ ওদের কারণে আমরা দুনিয়া থেকে বিভ্রান্ত ছিলাম, আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন, রাষ্ট্র ক্ষমতায় আজকে 54 বছর হয়ে গেল, দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের মানুষ এই স্বাধীনতার প্রকৃত সুখ কিন্তু ভোগ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যা হয়েছে ক্ষমতার নাম করে যদি মানুষ নেতার পিছনে ঘুরে ঘুরে নেতার পিছনে স্লোগান দিয়ে যা মানুষকে তেল মেরেছে, নেতাদেরকে পাম দিয়েছে, যদি ওই পামটা যদি আল্লাহর জন্য তারা দিত, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বড় আফসোস হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন। দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ক্ষমতা দেই, দেখি তুমি করোটা কি, তোমার আমলটা কি হয়, এইটা ক্ষমতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। আর মানুষ ক্ষমতা পাওয়ার পরে তোমরা চেষ্টা করো কে কাকে কিভাবে ঠকাবে, কে কার উপরে জুলুম করবে, কাকে ফেদে ফেলাবে, কার বাড়ি থেকে কাকে উচ্ছেদ করবে। এরকম ঘটনা ঘটেছিল কিনা বলেন? বাংলাদেশের একটা নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তার নামে সরকারি একটা বাড়ি বরাদ্দ ছিল ক্যান্টনমেন্টের মধ্যে, ময়নুল ইসলাম রোডের মধ্যে তার বাড়িটা ছিল। 13ই নভেম্বর 2010 সালে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছিল কিনা বলেন? এইটা কি বের করার জন্য জনগণ কি দাবি করেছিল? করে নাই। কিন্তু শুধুমাত্র যে অহমিকা, ক্ষমতার দাম্ভিকতায় তারা ওইখান থেকে একটা নেত্রীকে বের করে দিয়েছিল। ওইটা ভালো কিনা মন্দ সেটা আমি বিশ্লেষণ করতেছি না, কিন্তু একটা মানুষের উপরে জুলুম করলে তার পরিণামটা কি হয়। ওই সময়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আসার পরে সাংবাদিকদের সামনে একটা অভিযোগ করেছিলেন, আমি সাবেক একজন প্রেসিডেন্টের ওয়াইফ, আমার স্বামী ছিল সেক্টর কমান্ডার, দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা, তারই ওয়ারিশ হিসাবে আমার রাষ্ট্র আমাকে একটা বাড়ি দিয়েছিল। আজকে বিনা নোটিশে আমাকে বাড়ি থেকে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার দ্বারা আমাকে নির্যাতন করে এক কাপড়ে আমাকে লাগেজ ছাড়াই আমাকে বের করে দিয়েছে। তিনি ওই সময় কান্না করেছিলেন, তার কান্নার পানিটা কিন্তু জমিনে পড়েছিল। দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে নাই, কিন্তু আজকে আমরা অধৈর্য হয়ে গিয়েছিলাম। 15 বছর পরে আবার ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সেটার জবাব দিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের কথা কোনো দলের পক্ষে নয়, বিপক্ষ নয়, আমাদের কথা হলো প্রত্যেকটা মানুষকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কোনো ভাই যদি ভুল করে, ভাই যেরকম ভুল ধরিয়ে দেয়, প্রয়োজনে ভাইয়ের উপরে সে আঘাত করে, তারপরে ভাইটাকে চাই ভাইটা ভালো হোক, শুদ্ধ হোক। ঠিক অনুরূপভাবে আলেমরাও চাই বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের যারা শাসক হবে, এমপি, মন্ত্রী, তারা যদি কোনো ভুল করে, তাদের যদি মিসগাইড হয়, ওই মিসগাইডটাকে তারা শুদ্ধ করে দিবে, এইটাও কিন্তু আলেমদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা
আলেমদের কথা শোনে নাই, বরং আলেমদেরকে জমিনের মধ্যে দাবিয়ে রাখার জন্য কত চেষ্টা করেছে, ছলকলা করে আলেমদের নামে নির্যাতন করে জুলুমের শিকার বানানো হয়েছিল কিনা বলেন। জুলুমের মধ্যে তারা জেল জরিমানা, আঘাত, নির্যাতন, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত তারা বানিয়েছিল। অভিযোগ এনেছিল মিথ্যা মিথ্যা আসামি বানিয়ে তাদের নিয়োগ করায় বিচারক দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দিয়েছে। ওই ফাঁসির মঞ্চ এখন তাদের জন্য ফাঁসির কারণ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন ইন্নাহুম আকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ইসলামের নিয়ে তোমরা ষড়যন্ত্র করবে, ইসলামের কাজ যারা করে তাদেরকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করবে, কিন্তু আমি আল্লাহ বসে থাকবো এইটা কিন্তু হবে না। আমি আল্লাহ এমনভাবে পরিকল্পনা সাজাবো মানুষ যেটা কল্পনাও করে নাই। মানুষ চাইতো হায় হায় কখন তাদের কাছ থেকে ক্ষমতাটা চলে আসবে। আল্লাহ তাদের উপরে বেশি জুলুম করার দরকার নেই, শুধু ক্ষমতা থেকে নামাও। আর আমার আল্লাহ বলেন, বান্দা একটু ধৈর্য ধারণ করো, শুধুমাত্র ক্ষমতা থেকে বিদায় করব তা নয়, বরং দেশ থেকে বিতাড়নের পরিকল্পনা আমার আছে, তোমাদের সেটা জানা নেই। কথা বলেন ঠিক কিনা?